টোটালটাই কিন্তু আর কি মানে পুরোটাই কিন্তু পাথরের তৈরি আর কি, মার্বেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই রথটা আর কি। তোমরা দেখলেই আর জল পার হয়ে কিন্তু তোমাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। দেখো অসম্ভব সুন্দর আর কি, পা ধুয়ে প্রবেশ করছে আর এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, মানুষ পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করছে। দেখো সবাই যে যা প্রবেশ করছে সবাই কিন্তু পা ধুয়ে। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গাইজ আমি ইতিমধ্যে চলে এসেছি ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রম। আর দেখতে পাচ্ছ লাহিড়ী বাবার আশ্রম কিন্তু এখন বন্ধ রয়েছে, 4টের সময় কিন্তু লাহিড়ী বাবার আশ্রম খুলবে। আমি তোমাদেরকে কন্টিনিউ সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে আর কি। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তোমাদের একে একে সমস্ত কিছু দেখাবো, তো কন্টিনিউ গাছ তোমরা দেখতে থাকো। এই লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করার জন্য তোমাদেরকে ওই মর্নিংয়ে আর কি 10টা টু 12টার সময় খোলা হয় মন্দির আর কি, তখন তোমরা প্রবেশ করতে পারবে। আর ইভিনিং আর কি, ইভিনিং 4টে থেকে 6টার মধ্যে, মানে বিকালবেলা 4টে থেকে 6টার মধ্যে তোমরা কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু প্রবেশ করতে পারবে। আর প্রবেশ তো আমি করবো, করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এখানকার স্পেসটা মানে প্রচুর বড় কিন্তু, আর প্রচুর দর্শনার্থী কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু দেখতে কিন্তু এসছে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এই সাইডে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ যে প্রচুর বড় কিন্তু গার্ডেন। আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে সামনে যেহেতু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস আসছে আর কি, আর ডিসেম্বর মাস আসছে, তো এই প্লেসটাই আর কি একটা পিকনিক স্পট আর কি, মানে পিকনিক করার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসে কিন্তু এখানে পিকনিক করতে। আর দেখতে পাচ্ছ মোটামুটি জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু বড় গাইজ। দেখো এখানকার প্লেসটা দেখো, প্রচুর বড় জায়গা রয়েছে। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে আর কি। তো সমস্ত কিছু দেখাবো। তো গাইজ চলো ভেতরে যাক, ভেতরে যেয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে থাকি। তো গাইজ লাহিড়ী বাবার আশ্রমে যেতে হলে কিন্তু জুতো খুলে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর ভেতরে জল আছে, পা ধুয়ে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। তাছাড়াও কিন্তু রুলস আছে, যেমন 12 মুন্ডা, 3/4 প্যান্ট, তারপরে হচ্ছে অশ্লীল পোশাক পরে কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু প্রবেশ করা কিন্তু যাবে না। আর এখন কিন্তু ঘড়ির কাটায় মোটামুটি বাজে হচ্ছে বেজে গিয়েছে 4টে আর কি, 4টে বাজে 2 মিনিট বাকি। তো মন্দিরের গেট কিন্তু খুলে গিয়েছে আর দর্শনার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করছে। আর তোমাদেরকে ভেতরে যে সমস্ত কিছু দেখাবো আমি কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগে। বিষ্ণু মোক্ষধাম আধারালয় আর কি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু কিছু রুলস রয়েছে। আর আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি লাহিড়ী বাবার আশ্রম আর কি। আর এটা অবস্থিত তোমার হচ্ছে ব্যান্ডেলে আর কি। আর ব্যান্ডেল স্টেশন থেকে মোটামুটি ওই 5 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রম আর কি। এখানটা দিয়ে কিন্তু সবাই প্রবেশ করছে আর কি। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। আর ভেতরের পরিবেশটা কিন্তু অসাধারণ, কিন্তু ভেতরের পরিবেশটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু শিব ঠাকুরও রয়েছে, মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ, মহাদেব রয়েছে। আর দেখতে পাচ্ছ সুন্দর একটা গেট আর কি। আর দুই সাইডে দেখতে পাচ্ছ এদিকে একটা হাতি রয়েছে, এদিকেও একটা হাতি রয়েছে। আর মানুষ কিন্তু এই সুন্দর মুহূর্তটা কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু আলপনা এখানে আসলে তোমরা লক্ষ্য করতে পারবে আর কি। সুন্দর কিন্তু আলপনা কিন্তু রাস্তায় দেওয়া রয়েছে। আর যেহেতু সামনে শীতকাল রয়েছে, আর শীতকালের পরিবেশটা এখানে কিন্তু অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছ ফুলের চারা কিন্তু লাগানো হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ গাঁদা ফুল রয়েছে, এদিকে হচ্ছে পিটুনিয়া গাছ রয়েছে, পিটুনিয়া ফুল গাছ রয়েছে। এইগুলো কিন্তু দিয়েই কিন্তু সুসজ্জিত কিন্তু করা হবে এই লাহিড়ী বাবার আশ্রম। আর মোটামুটি জায়গাটা দেখতে পাচ্ছ গাইজ, প্রচণ্ড বড় কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রম আর কি। আর এখানে কিন্তু পশু পাখিও কিন্তু রয়েছে, অনেক পশু পাখি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ প্রচুর হাঁস কিন্তু এখানে রয়েছে। দেখো হাঁসের একটা সুন্দর থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর হাঁস রয়েছে আর কি। এদিকে কালো রয়েছে আর ওদিকে রাজহাঁস রয়েছে। আর ভেতরে কিন্তু একটা জলের ব্যবস্থাও রয়েছে তাদের স্নান করার আর কি। অনেকটা বড় কিন্তু এখানকার এরিয়া। চারি সাইডে কিন্তু ফুল গাছ দ্বারা সুসজ্জিত করা হয়েছে আর কি। আর ফুল কার না ভালো লাগে, জন্ম থেকে মৃত্যু কিন্তু ফুলের প্রয়োজন। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ফুল গাছ কিন্তু এখানে আসলে লক্ষ্য করতে পারবে। আর সুন্দর এখানে একটা গেট রয়েছে। আর আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আর দেখো অসাধারণ কিন্তু লাগছে এখানকার প্লেসটা। যেহেতু এখন এই প্রবেশ দ্বারটা খুললো আর কি, আর প্রচুর দর্শনার্থী কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু প্রবেশ করছে। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে আর কি। লাহিড়ী বাবার আশ্রমটা কিন্তু অসাধারণ কিন্তু দেখতে আর কি, তোমাদেরকে দেখাবো। আর রীতিমতো কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটাকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু রয়েছে, দুর্গা ঠাকুরের একটা মূর্তি তৈরি করা হয়েছে। আর পালকিতে কিন্তু পালকি না সরি দুর্গা ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর কি। অসাধারণ কিন্তু লাগছে। এদিকে দেখতে পাচ্ছ ধুনুচি নাচ আর কি। দেখতে পাচ্ছ ধুনুচি নাচের একটা দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ ধুনুচি রয়েছে, আর এদিকে রয়েছে দেখছো কাসর রয়েছে। আর অসাধারণ কিন্তু লাগছে এই মূর্তিগুলো আর কি।
অপূর্ব সুন্দর যেটাকে বলা হয় আর কি। আর দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আর মাকে কিন্তু অপূর্ব বলে সুন্দর লাগছে, দেখো পুরোটাই কিন্তু ব্রাউন কালারের আর কি, পুরোটাই ব্রাউন। গাইজ এখানে কিন্তু একটা মন্দির আমি লক্ষ্য করলাম আর কি, আর মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে আর কি। আর এখানে কিন্তু একটা জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু রয়েছে মন্দিরে আর কি, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মাকে আর কি। তো আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আর প্রবেশ করে জগদ্ধাত্রী মাকে দেখানোর চেষ্টা করবো আর কি, আর দেখাবো তোমাদেরকে। দেখো অসাধারণ কিন্তু লাগছে গাইজ, দেখো মাকে কিন্তু জগদ্ধাত্রী মাকে কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। দেখো আমি ক্লোজ দিয়ে দেখাচ্ছি। তো অসাধারণ মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে একটা ময়ূর রয়েছে, আর এখানে কিন্তু ঝর্ণার ব্যবস্থাও কিন্তু গাইজ রয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু গাইজ লাগছে। আর শীতকালে কিন্তু যেহেতু সামনে শীতকাল আর কি, শীতকালে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু হয়। আর ভেতরের যে গ্রাউন্ডটা রয়েছে অনেকটা কিন্তু পার্ক টাইপের গ্রাউন্ডটা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর কি। আর এই আশ্রমটা কিন্তু যে স্থাপন করেছিলেন শ্যামাচরণ লাহিড়ী আর কি, তার নাম অনুসারে কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রম বলে সবাই কিন্তু চেনে আর কি, শ্যামাচরণ লাহিড়ী। আর তার বাড়ি ছিল কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে আর কি, নদিয়া ডিস্ট্রিক্টের ঘূর্ণিতে কিন্তু শ্যামাচরণ লাহিড়ীর কিন্তু বাড়ি ছিল আর কি। আর অসাধারণ কিন্তু গাইজ এখানকার জায়গাটা অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, দেখো সুন্দর আর কি, গাছগাছালির মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি, আর সুন্দর কিন্তু প্রবেশ পথ কিন্তু এখানে রয়েছে। আর ঢুকেই দেখতে পাচ্ছ যে এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানকার এই কৃষ্ণের মূর্তিটা আর কি, অপূর্ব সুন্দর দেখো অসম্ভব কিন্তু গায়ে সুন্দর লাগছে। আর এদিকেও দেখতে পাচ্ছ একটা গণেশের মূর্তি রয়েছে, আর ভেতরে কিন্তু একটা আশ্রম টাইপের রয়েছে এখানটায়। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে দেখায়। আর এখানে শুধু ঠাকুর দেবতাই নয়, এখানে আসলে তোমরা দেখতে পারবে যে এখানে স্বামীজি রয়েছে, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এখানে কিন্তু রয়েছে আর কি। এই দিকটাতে দেখতে পাচ্ছ আর রাধাকৃষ্ণের কিন্তু একটা সুন্দর একটা যুগল মূর্তি কিন্তু রয়েছে, সুন্দর মূর্তিটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। এখানকার এই প্লেসটা কিন্তু অনেকটাই কিন্তু বড় গাইজ, আর এতটা সুন্দর লাগছে তোমরা তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ। আর প্রচুর দর্শনার্থী কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে আর কি। আর এই সাইডটা দিয়ে প্রবেশ করতে হবে, প্রবেশ করে কিন্তু মেন কিন্তু মন্দিরটা কিন্তু এই সামনে রয়েছে, তোমাদেরকে দেখাবো। সেই মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর, নিজে চোখে না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না। সবাইকে বলবো তোমরা অবশ্যই ব্যান্ডেল আসলে পরে এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু তোমরা অবশ্যই এসো আর কি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কি, আর জায়গাটাও খুব সুন্দর লাগবে আর কি। দেখো গাইজ অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। আর এখানটায় দেখতে পাচ্ছ যে শ্রীকৃষ্ণের রথে কিন্তু অর্জুন আর কি কুরুক্ষেত্রের যুদ্ধকে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে গাইজ, কুরুক্ষেত্রের যুদ্ধকে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, দেখো সারথি কৃষ্ণ আর ওইদিকে রয়েছে অর্জুন আর কি, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে গাইজ। আমি তোমাদেরকে আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, দেখো অসম্ভব সুন্দর লাগছে। আর সামনে থেকে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ, অসম্ভব কিন্তু সুন্দর লাগছে সামনে থেকে মন্দিরটা দেখতে, দেখো। আর এই সাইডটাই রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের তো বললাম আর কি, কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর সারথি কৃষ্ণের রথে চড়ে রয়েছে অর্জুন আর কি, তো অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। আর এখান থেকে মন্দিরের দৃশ্যটা ভিউটা আর কি অসম্ভব সুন্দর লাগছে, আমি ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর প্রচুর মানুষ কিন্তু ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। আর আশা করি এই লাহিড়ী বাবার আশ্রমটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে গাইজ। তো আস্তে আস্তে প্রবেশ করবো হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে আর কি। আর মন্দির যেটা রয়েছে সেই মন্দিরে যাবো আর কি, মন্দিরে যে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর কি, অপূর্ব সুন্দর লাগে দেখো। আর বিশেষ করে দেখতে পাচ্ছ যে এই যে রথটা আর কি, যে কুরুক্ষেত্রের রথটা টোটালটাই কিন্তু আর কি, মানে পুরোটাই কিন্তু পাথরের তৈরি আর কি, মার্বেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই রথটা আর কি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো অসম্ভব সুন্দর লাগছে। আর এখান থেকে মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ, দেখো। আমি ইতিমধ্যে চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরে আর কি গাইজ। মন্দিরে পুজো দেওয়ার জন্য আর কি তোমরা এখানে আর কি ধূপকাঠি এবং মন্দিরে পুজো দেওয়ার যে সামগ্রী তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ মোমবাতি রয়েছে, ধূপকাঠি রয়েছে। তো
তো তোমরা কিন্তু বাইরে থেকেও আনতে পারো, তো এখানে তোমরা পেয়ে যাবে আর কি। তো দেখো, আর আস্তে আস্তে গাইজ আমি প্রবেশ করতে চলেছি আর কি লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো দেখো গাইজ, মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখো মন্দিরটা সাদা কালারের আর কি, আর উপরে দেখতে পাচ্ছ যে হলুদ কালারের একটা ফ্ল্যাগ উড়ছে আর কি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা, অসাধারণ কিন্তু গাইজ লাগছে, দেখো অপূর্ব সুন্দর। তো গাইজ আমি ইতিমধ্যে তোমাদের দর্শন করাচ্ছি ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম আর কি। আর আশ্রমে যে মন্দির রয়েছে সেই মন্দির আর কি অসম্ভব সুন্দর আর কি। আর প্রচুর দর্শনার্থীরা কিন্তু দর্শন করতে এসছে এই লাহিড়ী বাবার আশ্রম আর কি। দেখো অপূর্ব সুন্দর। আর এই সাইডে কিন্তু একটা মন্দির রয়েছে, মন্দিরটা তোমাদেরকে দেখাবো। দেখো তো চলো ভেতরে যেয়ে তোমাদেরকে দেখাই মন্দিরের ভেতরে কি আছে। মন্দিরের ভেতরে কিন্তু এখানে দেখতে পারবে যে রাম সীতা কিন্তু এখানে রয়েছে গাইস, রাম সীতা কিন্তু এখানে রয়েছে। দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে রাম সীতাকে আর কি, অপূর্ব সুন্দর। আর রাম সীতা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু পাথরের তৈরি। দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু অবস্থিত আর কি, দেখতে পাচ্ছ মন্দিরের দুই সাইডে কিন্তু জল রয়েছে আর কি। আর জল পার হয়ে কিন্তু তোমাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। দেখো অসম্ভব সুন্দর আর কি। কত মানুষ এসেছে দেখো, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু এসেছে এই লাহিড়ী বাবার মন্দির ঘুরতে, পুজো দিতে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ঝর্ণা কিন্তু রয়েছে। দেখো দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাগছে দেখো। আর কত মানুষ এসেছে এই লাহিড়ী বাবার মন্দির দেখতে আর কি। দেখো অসম্ভব কিন্তু গাছ লাগছে। আর এখানে ঝর্ণার জন্য কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর ঝর্ণা রয়েছে আর কি। আর এখানে আসলে গাইস কিন্তু তোমাদের মন কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে আর কি। দেখো অপূর্ব সুন্দর। আর এখানে দেখেছো তুলসী মঞ্চও কিন্তু রয়েছে, তুলসী মন্দির যেটাকে বলা হয় তুলসী মঞ্চ। দেখো আর এই সাইডে কিন্তু ঠাকুরের নানান রকমের কারুকার্য তোমরা এই মন্দিরে দেখতে পারবে। আমি আগে তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি, তারপরে তোমাদের ভেতরে যে দেখাবো আর কি। আর এই সাইড থেকেও কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে মন্দিরটা। দেখো দুই সাইডেই কিন্তু গাইজ ঝর্ণা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে আর কি, অপূর্ব সুন্দর। মেন মন্দিরের পাশাপাশি দুই পাশে দুটো কিন্তু মন্দির রয়েছে। ওইদিকে দেখলাম যে রাম সীতার মন্দির রয়েছে। আর এটা কি মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো এই যে এখানে যে মন্দিরটা রয়েছে মন্দিরের ভেতরে যেয়ে দেখি এখানে কি আছে। তো গাইজ এই মন্দিরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ অনেক মা রয়েছে, মা কালী। আর আমার ডান সাইডে রয়েছে দেখতে পাচ্ছ দেবী দুর্গা। আর বাঁ সাইডে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু কৃষ্ণ রয়েছে আর কি। আর যে তিনটে মূর্তি তোমরা দর্শন করছো এই তিনটে মূর্তি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু পাথরের আর কি। আর অসম্ভব কিন্তু সুন্দর লাগছে গাইজ। আর মন্দিরের ওপর থেকে কিন্তু নিচের দৃশ্যটা কিন্তু এরকম ঠিক লাগছে, কত মানুষ এসেছে দেখো। আর ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা, অসম্ভব কিন্তু গাইজ সুন্দর লাগছে। এই মন্দিরের টোটাল এরিয়াটা কিন্তু অনেকটা কিন্তু গাইজ বড়, প্রচুর কিন্তু বড়, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরটা অবস্থিত। এই পাশ থেকে কিন্তু মন্দিরটা দেখতে আরও কিন্তু বেশি ভালো লাগছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে। আর এই জলটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে এই মন্দিরটা। এই ব্যান্ডেলে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আমি কিন্তু না আসলে বিশ্বাসই করতাম না আর কি। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে এই মন্দিরটা। আর এই সাইডে কিন্তু রয়েছে হচ্ছে
উমেশ দা। তো গাইজ জানতে পারলাম যে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আর কি, আর তোমাদের ভেতরের দৃশ্যটা কিন্তু আমি দেখাতে পারছি না আর কি। মন্দিরটা তোমাদেরকে বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর অনেকটা সুন্দর কিন্তু লাগছে, দেখো মন্দিরটা অপূর্ব সুন্দর। আর দুই সাইডে মন্দিরে প্রবেশ করতে হলে তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু সিংহের কিন্তু মূর্তি কিন্তু রয়েছে, এই সাইডেও রয়েছে আবার ওই সাইডেও কিন্তু সিংহের মূর্তি রয়েছে। আর তোমাদেরকে বলছি দেখতে পাচ্ছ যে পা ধুয়ে কিন্তু তোমাদের এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। এরকম মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছ পা ধুয়ে প্রবেশ করছে, আর এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, মানুষ পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করছে। দেখো সবাই যে যা প্রবেশ করছে সবাই কিন্তু পা ধুয়ে, খালি পায়ে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে, তারপরে তোমাদের এখানে কিন্তু পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করছে সবাই। দেখো এখানে জলের ব্যবস্থা রয়েছে, তোমাদের পা অটোমেটিকলি ধোয়া হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে আর কি, আর এদিকে ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে কিন্তু একটা অষ্টধাতুর গাছ, এখানে আসলে পরে অষ্টধাতুর কিন্তু একটা স্তম্ভ তোমরা দেখতে পারবে, অষ্টধাতুর স্তম্ভ তোমরা এখানে আসলে কিন্তু লক্ষ্য করতে পারবে। দেখো আর মন্দিরের দুই সাইডে কিন্তু ফুল গাছও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে লেখা রয়েছে বেদিতে বসবেন না, নিচের ধাপে বসবেন, তার মানে এটাতে কিন্তু বসা যাবে না। তোমরা যদি বসে ছবি তুলতে পারো চাও আর কি, এই জায়গাটায় বসে কিন্তু তোমরা ছবি তুলতে পারো। এতটা সুন্দর জায়গা আর কি, কি বলবো তোমাদেরকে, সবাইকে বলবো, সাজেস্ট করবো আমি তোমরা অবশ্যই এই মন্দিরে আসো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভেতরে আর কি মন্দিরের ভেতরে প্রচুর দেবতা রয়েছে আর কি, প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে, আর প্রচুর কিছু আমাদের কিন্তু শেখার রয়েছে আর কি, প্রচুর কিছু তোমরা এই মন্দিরে আসলে পরে শিখতে পারবে। আর লক্ষ্মী সরস্বতী থেকে শুরু করে কালী ঠাকুর, তারপরে রয়েছে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, নানান রকমের দেবতা কিন্তু এখানে রয়েছে। আর মূর্তিগুলো আর কি ঠাকুরগুলো এতটা পরিমাণে সুন্দর, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না। আর প্রচুর কিন্তু মন্দিরের ভেতরে আমাদের সনাতন ধর্মের যারা মানুষ আছে আর কি, প্রচুর কিন্তু শেখার কিন্তু বিষয় আছে আর কি মন্দিরটার পরিবেশটাও কিন্তু অপরূপ সুন্দর। আর এদিকে কিন্তু ঘন্টা দেখতে পাচ্ছ, ঘন্টাটা রয়েছে। মন্দিরে কিন্তু তোমাদের প্রবেশ করতে গেলে কিন্তু পা ধুয়ে কিন্তু প্রবেশ করতে হবে, আবার কিন্তু পা ধুয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু জল রয়েছে দেখতে পাচ্ছ, দেখো গাইস সমস্ত মানুষ কিন্তু পা ধুয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসছে, আর এবং পা ধুয়ে কিন্তু প্রবেশ করছে মন্দিরে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই। আর ঠিক আছে, পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপাতত বাই, তোমার সবাই ভালো থেকো, টাটা।